আসসালামু আলাইকুম। আজকে কোনো টিউটোরিয়াল না, আজকে কোনো পড়াশোনা না। আমি আজকে একটা বক্স আনবক্সিং করব, একটা পার্সেল আনবক্সিং করব। তবে এর ভিতর কি আছে আমরা জানবো। আমি সংক্ষেপে আগে বলে রাখছি, এর ভিতরে একটা বিকার আছে। কি বিকার? অর্থাৎ যেখানে কেমিক্যাল রিঅ্যাকশন করতে গেলে বা বিভিন্ন এক্সপেরিমেন্টের আমার যখন প্রয়োজন হয়, পরীক্ষার প্রয়োজন হয়, তখন বিভিন্ন বিকার বলো বা বিভিন্ন ইকুইপমেন্টস এর প্রয়োজন হতে পারে। তো এগুলো ধারাবাহিকভাবে আমি সংগ্রহ করছি বা আগে থেকেও ছিল কিছু। তো যখন আমরা এক্সপেরিমেন্ট গুলো করছি, পরীক্ষণগুলো করছি, তখন কিন্তু স্টুডেন্টসরা বইয়ে তাত্ত্বিকভাবে যা পড়ছে, থিওরিটিক্যাল যা পড়ছে, তার সাথে রিলেট করতে পারছে এক্সপেরিমেন্ট গুলো করার পর। তো এগুলো মনে রাখা বা মস্তিষ্কে দীর্ঘদিন সংরক্ষিত থাকার ক্ষেত্রে অবশ্যই একটা কার্যকরী ভূমিকা পালন করে। বা স্টুডেন্ট পড়ার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয় যে আমরা অ্যাকচুয়ালি যা পড়ছি বইয়ের পাতায়, এটা আসলে বাস্তবে এক্সিস্ট করে বা এটা অ্যাকচুয়ালি কি কাজ করে। তো এটা যখন আমরা দেখাই তখন স্টুডেন্টস উৎফুল্ল হয় বা এটা রিলেট করা, বুঝতে পারাটা সুবিধা হয়। আবার কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে, যেমন ধরো, আচ্ছা আমি আনবক্সিং করে আর কিছু কথা বলি। তো আমি অনলাইন এবং অফলাইন উভয় জায়গায় স্টুডেন্ট পড়াই বা পরিচালনা করি। তো এই বিষয়ে আমি কথা বলবো। তবে যেটা প্রথমে বলছিলাম যে স্টুডেন্টসদের যখন কোনো একটা বিষয় পরীক্ষণ নির্ভর, অর্থাৎ আমি যেটা তাত্ত্বিকভাবে পড়াচ্ছি তা যদি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যেমন তা মনে থাকছে, একইভাবে কিছু এক্সপেরিমেন্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি সরাসরি ক্লাসরুমে বা কোচিং রুমে পরিচালনা করা, দেখানো পসিবল হয় না। লাইক আমি যদি গ্যালিলিও সূত্রের কথা বলি, গ্যালিলিও কি বলছিল? ফার্স্ট ল কি ছিল মনে আছে? গ্যালিলিও বলছিল স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পরন্তু সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। রিপিট করছি, স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পরন্তু সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। দেখেন, আমি যদি দুইটা বস্তু নেই, একটা ধরলাম বল, একটা পাখা, পাখির পাখা। যদি দুইটা বস্তু নেই, একটা বল আর পাখা, একই সময়ে একই স্থান থেকে যদি ছেড়ে দেই, যদি বাতাসে বাধা না থাকে, রুমটা যদি ভ্যাকুয়াম স্পেস হয়, রুমে যদি বাতাস না থাকে, তাহলে কি হবে? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্যাট মিনস একই সময়ে ভূপৃষ্ঠে পতিত হবে। এটা এখন তো আমি যদি দরজা জানালা বন্ধ করে দিই, তাহলে কিন্তু এরকম পরিবেশ সৃষ্টি করা পসিবল হবে না। বাতাসের ঘর্ষণ বা বাতাস থাকবে, একটা ঘর্ষণ বল কাজ করবে, দ্যাটস হয় বলটা আগে পড়বে, ময়ূরের পাখাটা বা পাখির পাখাটা পরে পড়বে ঘর্ষণের কারণে। তো হ্যাঁ, এটা নিয়ে কি আমরা তো সরাসরি যেহেতু দেখতে পাচ্ছি না, ওই এক্সপেরিমেন্ট গুলো, ওই পরীক্ষণগুলো আমরা কি করতে পারি? আমাদের কিছু মাল্টিমিডিয়া, হ্যাঁ, প্রজেক্টর রেডি আছে, যেটা দীর্ঘ 7 বছর ধরে বলা যায় যে প্রজেক্টরের মাধ্যমে, মাল্টিমিডিয়া সিস্টেমের মাধ্যমে বেসিক্যালি আমরা ক্লাসটা পরিচালনা করছি। আমি কোচিং এর কথা বলছি স্পেশালি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে শুধু মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে কথা না, এক কথায় যত ফেসিলিটিস প্রয়োজন স্টুডেন্টসদের যে কোনো টপিক সহজে রিলেট করার জন্য, তা আমরা করে আসছি। যেমন ধরো, আমি যদি সরাসরি এক্সপেরিমেন্টের কথাই আসি, তাহলে হ্যাঁ, যেটা বলছিলাম, এর ভিতরে বেসিক একটা বিকার আছে। কি বিকার? যেমন ধরো বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন, লাইক অধঃক্ষেপণ বিক্রিয়া। একটা অধঃক্ষেপণ বিক্রিয়ার নাম বলো। তোমরা পড়েছো যারা এসএসসি লেভেলে আছে, চ্যাপ্টার 7 এ পড়েছো। এসএসসি চ্যাপ্টার 7, যে পদক্ষেপের একটা এক্সাম্পল তোমাদের কি দেওয়া ছিল? সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের বিক্রিয়া। বিক্রিয়া করে এখানে কি তৈরি হয়েছিল? আমি একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, তাহলে তোমার এক ঢিলে দুই পাখি মারা হবে, আমার কথা শোনা হবে, পড়াটা হয়ে গেল। খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইড, ফাইন, সোডিয়াম ক্লোরাইড আর কি বললাম, সিলভার নাইট্রেটের বিক্রিয়া, সিলভার নাইট্রেট। তাহলে এখান থেকে মেনলি প্রোডাক্ট হিসেবে যেটা পাবো, সিলভার ক্লোরাইড। কি বললাম? সিলভার ক্লোরাইড। সোজা কথা ধরো, সিলভার গিয়ে ক্লোরিন তে ধরবে, অর্থাৎ সিলভার ক্লোরাইড তৈরি হয়ে গেছে। এজি মানে সিলভার, তাই না? জানো তোমরা? আচ্ছা, সিলভার ক্লোরাইড এবং কি সোডিয়াম নাইট্রেট, ফাইন। তাহলে এই যে সিলভার ক্লোরাইড তৈরি হয়েছে, এটা বেশি সলিড, অর্থাৎ এটা তো অধক্ষেপ করে, ঠিক আছে, তলানি করে, নিচের দিকে একটা তীর তুলে দেওয়া হয়। যাই হোক, আজকে আমি পড়াবো না, আজকে আমি কথা বলছি একটু যেটা বলছিলাম। তাহলে এই যে রিয়াকশনটা অ্যাকচুয়ালি কেমনে সোডিয়াম ক্লোরাইডে অধক্ষেপ করে, তাও কিন্তু আমরা দেখাতে পারি, দেখবো ইনশাল্লাহ। যা এই ফ্যাসিলিটিসে বা এই রুমের ভিতরে করা পসিবল, রিস্ক কম, ওই এক্সপেরিমেন্ট গুলো, পরীক্ষণ গুলো অবশ্যই আমি করবো। তারপর তোমার ব্যাপন প্রক্রিয়া, ব্যাপনের কথা বলতে পারো, তাই না? তো ব্যাপনের কথা বলতে গেলে আমরা, হ্যাঁ, ব্যাপন প্রক্রিয়ার জন্য আমি নীল ব্যবহার করতে পারি। একটা বিকারের মধ্যে নীল নিলাম। এখন ব্যাপনটা মানে কি? অর্থাৎ তরল, কঠিন বা গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়া প্রক্রিয়া, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া প্রক্রিয়া। সেটা কেমনে ছড়াই পড়ে, এই প্রসেসটা দেখতে পারি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করতে পারি, তাই না? তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করে আমরা দেখতে পারি কিভাবে এই যে গোলাপি বর্ণ, বেগুনি বর্ণের কথা পড়েছো, তো কিভাবে বর্ণটা ছড়িয়ে পড়ে, এই প্রসেসটা আমরা দেখবো। শুধু তাই না, আমরা একটা কাজ করতে পারি। কি করতে পারি? যেমন আমরা জানি ব্যাপন হারটা, এটা কিন্তু তাপমাত্রার উপরে ডিপেন্ড করে না? তাপমাত্রার উপর যেহেতু ব্যাপন ডিপেন্ড করে, আমরা যদি দুইটা বিকারে একসাথে গরম পানি আর একসাথে ঠান্ডা পানি নিলাম, তাহলে গরম পানি যেটা আছে, গরম পানিযুক্ত, হ্যাঁ, গরম পানি যে বিকারে রাখা আছে, ওই বিকারে আমি যদি এক ফোঁটা নিয়ে নিলাম, আর একটা ঠান্ডা পানি যে বিকারে আছে ওইটাতে আরেক ফোঁটা নিয়ে নিলাম, ফাইন। আমরা দেখতে পাবো এই যে নীল, দুইটা বিকারে নিচ্ছি, বাট একটা বিকারে কি পানি হচ্ছে গরম, আরেকটা বিকারে পানি ঠান্ডা। তো যে বিকারে পানিটা কি গরম, হিট বেশি,
ওই বিকারে এই মিলটা দ্রুত ছড়াই পড়বে, ব্যাপন হার বেশি হবে। তাহলে আমরা এখান থেকে বুঝবো যে কি ব্যাপনটা তাপমাত্রার উপর নির্ভর করে। এই যে দেখো আমি আনবক্সিং করে ফেলেছি, এটা হচ্ছে বিকার। আচ্ছা, মোটামুটি ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছি, একটা গ্লাস বিকার। তো 250 ml এর, এটা দিয়ে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট সম্পন্ন করবো। অবশ্যটা কিউট দেখতে, তাই না? অনেক কিউট বলা যায়, যেটা বলছিলাম। তো এটা দিয়ে আমরা ব্যাপন প্রক্রিয়া দেখবো, বিভিন্ন অপক্ষেপণ বিক্রিয়া বলো বা বিভিন্ন রিয়াকশন গুলো মোটামুটি এর মধ্যে করা যাবে, যেগুলো করা পসিবল। আমি আবার বলছি, হ্যাঁ। আর যেটা বলছিলাম, তো তোমাদের এসএসসি এইচএসসি লেভেলের ফিজিক্স কেমিস্ট্রি পড়তে গিয়ে যে ধরনের ইকুইপমেন্টস গুলো ইউজ করা প্রয়োজন, কিভাবে খুব সহজে ভিজুয়ালি বা তোমাদের সরাসরি মনে রাখার জন্য, মস্তিষ্কে গেঁথে রাখার জন্য সহজে বিভিন্ন সূত্র, টেকনিক, ছন্দ আমি প্রবর্তন করে আছি। যেমন ধরো, আমি এসএসসি লেভেলের কথা যদি বলি, এসএসসি কেমিস্ট্রি একটা ক্লাস, একটা বই পাবলিশ করা আছে। বইটা আমার লেখা, দীর্ঘ 7-8 বছর ধরে যেহেতু পড়াচ্ছি, তো দীর্ঘদিনের একটা অ্যানালাইসিস করে, বোর্ড বইটা বিশ্লেষণ করে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে মূলত এখানে এক্সক্লুসিভ একটা নোট এবং সাজেশন প্রণয়ন করা আছে। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ যে টপিক গুলা, এগুলো একসাথে সামারাইজ করা আছে, ইম্পর্টেন্ট একটা সাজেশন দেওয়া আছে, সাজেশনের উত্তরগুলো এই বইয়ে অলমোস্ট দেওয়া আছে, এই বই দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ এই বছর যে এসএসসি পরীক্ষা গেল, এই যে 2 মাস 1.5 মাস আগে, তাহলে এই পরীক্ষাতেও কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে হিউজ কমন আসছে। আমি এখানে দাগায় রাখছি কোন বোর্ডে কত পার্সেন্ট কমন আসছে। তো এটা আমার ভালো লাগছে বলতে গেলে। তো সেটাই বলছিলাম, তো এই বইটা অনেকে সংগ্রহ করতে পারো, যদি এটা স্টক আউট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তারপরে এই মাসের শেষের দিকে ইনশাল্লাহ এটা আবার স্টকে আসবে, রিপ্রিন্ট হয়ে আসবে, নতুন সংস্করণ হয়ে আসবে। ইনশাল্লাহ তোমাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে হোক, বা নাটোরে যারা আছে, নাটোর আলাইপুর বৈশাগর লাইব্রেরিতে ইনশাল্লাহ স্টকে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবে। তো হ্যাঁ, আর স্টক আউট হয়, এটা কিন্তু যে কোনো লেখকের জন্য একটা ভালো লাগার বিষয়, যে স্টুডেন্টসরা নিচ্ছে, সবাই নিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন করে প্রিন্ট করতে হচ্ছে, এটা তো ভালো লাগার বিষয়। যাই হোক, যেটা বলছিলাম, মাদ্রাসা মোড়ে বেসিক্যালি এই কোচিং সেন্টার যেটা দেখতে পাচ্ছ, এখানে সামনে দেখে দেখতে পাচ্ছ না, সেখানে স্টুডেন্টস বসার জন্য মিনিমাম একটা যতটুকু অ্যাকোমোডেশন প্রয়োজন, আলহামদুলিল্লাহ। আর যেভাবে টেকনিক্যালি বিভিন্ন টেকনিক, ছন্দ, সূত্র প্রবর্তন করে স্টুডেন্টদের বোঝানো উচিত, পড়ানো উচিত, যেন সহজে মনে রাখতে পারে, স্বল্প সময় আয়ত্ত করতে পারে, ইনশাল্লাহ ওই ওইটি আমরা পড়াই। একই সাথে কি মাল্টিমিডিয়া বা প্রজেক্টর সিস্টেমের মাধ্যমে, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে একটা ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশ সৃষ্টি করি। এট দ্য সেম টাইম আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট গুলো ক্লাসের মধ্যে সম্পন্ন করার মাধ্যমে তাত্ত্বিক ভাবে, অর্থাৎ তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি, থিওরিটিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যালি তাদের নলেজটা যেন ডেভেলপ হয়, তারা বুঝতে পারে, রিলেট করতে পারে, এই জন্য বিভিন্ন এক্সপেরিমেন্ট ইনশাল্লাহ আমরা দেখাই, ইনশাল্লাহ সামনের দিনগুলোতে দেখাবো। আর একই সাথে তোমাদের বিভিন্ন টপিক নিয়ে, যার যার সমস্যা, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ওই টপিক গুলো নিয়ে তো ইনশাল্লাহ ভিডিও ইউটিউবে সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে, ইউটিউবে ফেসবুকে পেয়ে যাবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।